মোরিয়া। এটা বলেই আজকের ভিডিওটা শুরু করছি, কারণ আপনারাও বলুন, তার কারণ আপনারা জানেন সামনেই গণেশ চতুর্থী, আর সেই উপলক্ষে গণেশ ঠাকুরের একটা ছবি নিয়ে চলে এসেছি। এবং গণেশ ঠাকুরের শুধু নয়, গণেশ ঠাকুর ইন দ্য স্টাইল অফ যামিনী রয়। কীভাবে যামিনী রয় গণেশ ঠাকুরকে ফুটিয়ে তুলেছিলেন বাংলা ফোক আর্টের মাধ্যমে, সেটা আমি আরেকবার এখানে ফুটিয়ে তুলেছি ওনার থেকে ইন্সপায়ার্ড হয়ে। ছবিটা কেমন হয়েছে সেটা আপনারা সম্পূর্ণটা দেখে বলবেন। আপনারা অলরেডি থাম্বনেলে দেখেছেন যামিনী রয়ের ব্যাপারে। যখনই আমি ভিডিও দিই তখনই অনেক সাবস্ক্রাইবাররা অনেক কথা বলেন যে লাইক যামিনী রয়ের পেন্টিংয়ের ব্যাপারে, আর তারা জানতেও চায় আরও অনেক যামিনী রয়ের ছবি দেখতে চায়। তারা জানতে চায় যে কিভাবে তিনি করতেন, এবং তিনি যে একটা বেঙ্গলের আর্ট রেনেসা তৈরি করেছেন সেই বিষয়ে আর নতুন করে কিছু বলার নেই। আপনারা যদি তাও যামিনী রয়ের ব্যাপারে একটা গোটা ডকুমেন্টারি দেখতে চান বা ডকুমেন্টারি ভিডিও দেখতে চান, সঙ্গে তার আর্টও দেখতে চান, তাহলে আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখতে পারেন। সেখানে সম্পূর্ণ রূপে আপনারা বুঝতে পারবেন যে যামিনী রয় কী, কেন যামিনী রয়কে বাংলার রেনেসা বলা হয়, বাংলা ফোক আর্টের রেনেসা বলা হয়, কেন যামিনী রয়কে এক নম্বর নাম ফোক আর্টিস্ট যদি কেউ হয় তাহলে সেটা যামিনী রয় নামটা প্রথমেই উঠে আসে। তো কেন যামিনী রয় সেই উত্তরটা আপনারা আই বাটনে পেয়ে যাবেন। আর আজকে যে ছবিটা করছি সেই ছবিটা সম্পূর্ণ গণপতি বাপ্পাকে ডেডিকেট করে। তো যারা যারা গণেশ চতুর্থীর দিন কলকাতায় আছেন বা যারা যারা মুম্বাইয়ে আছেন, আপনারা জানেন যে মুম্বাইয়ে অসাধারণভাবে গণেশ চতুর্থী সেলিব্রেট করা হয়, এবং সেই রেশটা কিন্তু কিছুটা আমাদের বাংলাতেও এখন এসে পড়েছে। এবং কলকাতাতেও ভীষণভাবে গণেশ চতুর্থী সেলিব্রেট করা হয়। আমাদের বাড়ির সামনেও এখন দেখা যায় যে অনেক গণেশ পুজো হয়, এবং সেইগুলোতে আমরা প্রত্যেকে পার্টিসিপেট করি। তো ছবিটার ব্যাপারে একবারে চলে যায়। আপনারা জানেন যামিনী রয়ের পেন্টিংয়ের বিশেষত্ব কী। তিনি স্ট্রেট লাইন ব্যবহার করতেন না, তিনি সম্পূর্ণ কার্ভ লাইনের ওপরে কাজ করতেন, এবং তার আঁকা বা তার অঙ্কন শৈলীর মধ্যে অদ্ভুতভাবে বাংলার ফোক আর্টটা উঠে আসতো, বাংলার লোক সংস্কৃতি উঠে আসতো, এবং তিনি সেরমভাবেই সহজ কিছু রঙের ব্যবহার করে সেই ছবিগুলো করতেন, এবং সেই রঙগুলোও সহজভাবেই নেওয়া হতো বিভিন্ন জায়গা থেকে, বিটরুট থেকে, গাছের পাতার ফুল থেকে, কয়লা থেকে, চারকোল থেকে। তিনি উনুন থেকে চারকোল তৈরি করতেন, এবং তারপরে তিনি রঙগুলো করতেন। এবং যামিনী রয়ের একটা মাত্র আর্টিস্ট যার রঙের ভ্যারিয়েশন অত নেই, কিন্তু তাছাড়াও কত প্রাণবন্ত সেই ছবিগুলো। রঙটা আমি অ্যাক্রিলিকে করেছি। আগে বেশ কিছু রঙ আমি যামিনী রয়ের পেন্টিং আমি ওয়াটার কালারে করতাম, কিন্তু সেক্ষেত্রে আমি দেখতে পারতাম রঙগুলো কীরকম খাপছাড়া হয়ে থাকতো। তো সেইটাকে প্রিভেন্ট করার জন্য, সেটা যাতে না হয় সেই জন্য এবারে আমি অ্যাক্রিলিকের ইউজ করেছি। অ্যাক্রিলিকের ইউজটা কীরকম লাগছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরপরে যদি আরও অন্য ছবি তো আসছেই, তার বাইরে দুর্গা সিরিজের ওপর আমরা কাজ করব। দুর্গা ঠাকুরের নানা ছবি নিয়ে, নানা বাংলার ফোক আর্টের এত ভ্যারিয়েশন, দুর্গাকে এত রকমভাবে আঁকা হয়, সেই সব কিছু নিয়ে আমরা কাজ করব। আপনারা এই ভিডিওটা এনজয় করুন, এবং যদি এই চ্যানেলে নতুন হন তাহলে বলে দিই, আমার নাম সৈকত, আপনারা দেখছেন আর্ট অ্যাভিনিউ। আর প্লিজ 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 অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ। বাকি আপনি ভিডিওটা দেখুন। অসাধারণ একটা গানের সাথে আমি এই ভিডিওটা প্রেজেন্ট করছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে।
ছবিটা আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে কিন্তু একদম ভুলবেন না। যামিনী রায়ের ব্যাপারে আরও অনেক কথা জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি বাংলা ফোক আর্ট এবং বিভিন্ন ধরনের ফোক আর্টের ওপরে আমরা কাজ করে চলেছি এবং এখনও করছি। প্রতি রবিবার করে আমরা ভিডিও দিয়ে থাকি এবং যারা আর্ট অ্যাভিনিউ অনেক বছর ধরে ফলো করছে তারা জানে যে আর্ট অ্যাভিনিউতে খুব একটা নিয়মিত ভিডিও আসে না, তবে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার প্রতি রবিবার করে।